এবার কি ঘরোয়াপসির পথে অনুপম হাজরা? অনেকদিন ধরেই বেশ বেসুরো ছিলেন অনুপম। তারই মধ্যে দলের জাতীয় সম্পাদকের পদ খুইয়েছেন, আর তাতেই বেড়েছে জল্পনা। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক ইঙ্গিত দিলেন অনুপম হাজরা। ফেসবুকে ইঙ্গিতপূর্ণভাবে অনুপম লেখেন, পদ থেকে সরানোর ঠিক 3 ঘন্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। আবার এদিকে কাজল শেখ বলছেন অনুপম ভালো ছেলে, অনুপম শিক্ষিত ছেলে, ভালো ছেলে, যে বুঝতে পারছে কোনটা কি হচ্ছে, তাই হয়তো সত্য কথা বলছে। দলে আসতে চাইলে রাজ্য নেতৃত্ব বুঝবে। অনুপমের শুভ বুদ্ধির উদয় হোক। আসুন আপনাদের শোনাই তৃণমূল নেতা কাজল শেখ কি বলছেন। দেখুন, অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে। ওর সঙ্গে আমি মিশেছি। এখন যদিও আমার দলে সে নেই, সে বর্তমানে বিজেপি দলে আছে, কিন্তু যে ভালো তাকে ভালো বলবো, তাকে আমি খারাপ বলবো না। তো যেহেতু শিক্ষিত ছেলে, স্বভাবত সে বুঝতে পারছে অন্যায় কোথাও হচ্ছে। সারা ভারতবর্ষের বুকে বিজেপি যে জাতি ধর্ম মত নিয়ে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, অর্থ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, হয়তো সেটাকে মেনে নিতে পারছে না। সেজন্যই হয়তো অনেক সময় ভুল বকছে বা সত্য কথাটা বলছে। তো অনুপম যদি আমাদের দলে আসতে চায়, তো সেটা আমাদের রাজ্য নেতৃত্বের ব্যাপার। কে দলে আসবে, কে যাবে, কে থাকবে, কে থাকবে না, সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে। সে বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। কিন্তু একথা বলবো, অনুপম হাজরা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, তো তার সুবুদ্ধির উদয় হোক। দেখুন, তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখার্জি আবার বলছেন, এটাই পরিণতি ছিল, আমরা জানতাম। এবার দেখার কি পদক্ষেপ গ্রহণ করে। বিজেপির স্বৈরতন্ত্র নিয়ে চলে, শুদ্ধিকরণের পর ওয়াপসি করা যেতেই পারে। তৃণমূল নেতা মলয় মুখার্জি, তার বক্তব্য এবার আপনাদের শোনাবো। দেখুন, এটাই তো ওর পরিণতি ছিল, সেটা তো আমরা আগে জানতাম এবং এই নিয়ে আমরা আলোচনাও করতাম। তো এবার দেখা যাক যে পরবর্তী পদক্ষেপ তিনি কি গ্রহণ করেন, বা অন্যান্য নেতারা যারা তার সাথে ছিলেন তারাই বা কী পদক্ষেপ গ্রহণ করেন। এই চিন্তাভাবনার পরে আমরা দল চিন্তাভাবনা করব। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দলটাতে খানিকটা স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে এরা চলে। এরা একজন যা বলে দেবে সেই কথাই সবাইকে বলতে হবে, এর বাইরে গেলেই সত্যি কথাটা প্রকাশ পেলেই তারা হয় সাসপেন্ড হবে, নয় দল থেকে বহিষ্কৃত হবে। তাহলে কি ফলস্বরূপ এই আজকে বহিষ্কার অবলম্বন করছেন? হ্যাঁ, তো তাকে নিয়ে তো কদিন ধরেই টানাপোড়েন চলছিল। তো আজকে যখন শুনলাম যে তাকে সমস্ত, যদিও জানি না এখনও পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হয়েছে কি না, তবে তাকে সমস্ত পদ থেকে বিলম্বিত করা হয়েছে, এটাই আমরা শুনেছি। তো দেখা যাক পরবর্তী পদক্ষেপ তারা কি গ্রহণ করে। তৃণমূলে আসতে চাইলে কি করবেন? আগেও বলেছি, তৃণমূলে আসতে চাইলে তৃণমূলের যে পদ্ধতি আছে, রাজ্য নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে, শুদ্ধিকরণ সাপেক্ষে রাজ্য নেতৃত্বের অনুমতিক্রমে তিনি আসতে চাইলে আসতে পারেন। অবশ্যই। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন শুনি। পদ থেকে বহিষ্কার হওয়ার পর তৃণমূলের জন্য দ্বার খোলা রয়েছে অনুপম হাজরা। এমনই ইঙ্গিত দিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং বীরভূম তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখার্জি। কাজল শেখ তিনি স্পষ্ট জানিয়েছেন, অনুপম হাজরা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, তাকে দলে থাকতে দেওয়া হচ্ছে না। বিজেপি দল একটি সাম্প্রদায়িক দল, যেখানে হিংসা ছড়ায়, ভালো মানুষের কোনো জায়গা নেই। অপরদিকে মলয় মুখার্জি বীরভূমের তৃণমূল জেলা সহসভাপতি, তিনি বলছেন যে এটি একটি একনায়কতন্ত্র দল, যেখানে কোনো ভালো মানুষের ভালো কথোপকথন উঠলে যেখানে সেই মানুষের কোনো জায়গা থাকে না এবং তাকে বহিষ্কার করা হয়। ঠিক অনুপম হাজরার সাথে তাই ঘটেছে। তবে শুদ্ধিকরণের পর তৃণমূলে বাপসি করা যেতে পারে, এমনটাও ইঙ্গিত দিয়েছে মলয় মুখার্জি। একই সঙ্গে তিনি আরো জানান যে রাজ্য বিজেপি, রাজ্য তৃণমূল এবং বীরভূম জেলা তৃণমূল
যৌথ উদ্যোগে যে বৈঠক হবে সেই বৈঠকের পর তাকে ফেরানো যেতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে অনুপম হাজরা কি ফের তৃণমূলে ঘর বাপসি করছেন। রীতিমতো আমরা দেখেছি 2019 সালে বিজেপি থেকে চলে গেছিলেন দিল্লিতে, জেপি নাড্ডার মাধ্যমে অনুপম হাজরা যোগদান করেছিলেন। তার সেই সময় তার মন্তব্য ছিল যে অনুপম হাজরা যে মন্তব্য ছিল যে অনুব্রত মণ্ডল আমাকে এমপি থাকাকালীন কোনো কাজকর্ম করতে দিচ্ছে না। এই অভিযোগ তুলে তিনি সরব হয়েছিলেন এবং তিনি দল ছেড়েছিলেন। ফের অনুপম হাজরা এবার বিজেপির বঙ্গ বিজেপির দিকে অভিযোগে টুইট করলেন, যেখানে চোর মুক্ত বিজেপি চাই বারবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে একাধিকবার। এরপরেও কিন্তু এক সময় দেখাও গেছে, সুকান্ত মজুমদার বলেও ছিলেন যে সময় আসলে সব দেখা যাবে। তারপরেই কিন্তু অনুপম হাজরার যে নিরাপত্তা রক্ষী রয়েছে সেটিকে রিভোক করে নেয় স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তর, যার দায়িত্বে রয়েছে অমিত শাহ, বিজেপির চাণক্য যাকে বলা হয়। একই সঙ্গে এরপরেই গতকাল 26শে ডিসেম্বর রাত্রি থেকে দেখা গেল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি থেকে এসে কলকাতায় একটি বৈঠক করলেন। আর এই বৈঠকে অনুপম হাজরা তো ছিলেই না, তার সঙ্গে যে ইলেকশন কমিটি যে টিম, সেই টিমে অনুপম হাজরার নাম কিন্তু বাতিল করা হয়। আর এই বাতিল করার পরই বিজেপির ন্যাশনাল সেক্রেটারি যে পদ, সেই পদ থেকেও তাকে অব্যাহত করা হয়েছে। এই মুহূর্তে অনুপম হাজরা শুধুমাত্র একজন সাধারণ বিজেপি কর্মী। একদিকে গোটা রাজ্য জুড়ে বিজেপির যে সকল কর্মীরা রয়েছে, বঞ্চিত কোণঠাসা বলে যে কর্মী, সেই কর্মীদেরকে তিনি নিয়ে একটি সংগঠন বানিয়েছেন। এই সংগঠন 2024-এর নির্বাচনে কোন দিকে ঝুঁকবে সেটা কিন্তু এখন বলার বিষয় রয়েছে এবং প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল। এমনকি এই প্রসঙ্গে আরো একটা জিনিস জানিয়ে রাখি, মলয় মুখার্জি কিন্তু এমনটাও ইঙ্গিত দিয়েছেন যে যারা অনুপম হাজরার সঙ্গে ছিলেন সেই সকল নেতা নেতৃত্ব কি করবে এবার। অনুপম হাজরা ঘর বাপসি হওয়া তো হতেই পারে, সেটা কিন্তু। আর আরো একটা জিনিস, অনুপম হাজরা যে পথ খোয়ালেন, এই পথ খোয়ানোর পর কি তিনি তৃণমূলে ফিরে যাওয়ার যে পুরোপুরি রাস্তাটা পাকা সেটা কি করে নিচ্ছে? বীরভূম থেকে শান্তনু হাজরা, আস্থার খবর। এখান থেকেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ঘর ওয়াপসির পথে অনুপম হাজরা? অনেকদিন ধরেই বেশ বেসুরো, তারই মধ্যে দলের জাতীয় সম্পাদকের পদ খুইয়েছেন, তাতে করে বেড়েছে আরোই জল্পনা। আর এরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন অনুপম। ফেসবুকে ইঙ্গিতপূর্ণভাবে অনুপম লেখেন, পদ থেকে সরানোর ঠিক 3 ঘন্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। আবার অন্যদিকে কাজল শেখ বলছেন অনুপম ভালো ছেলে, অনুপম শিক্ষিত ছেলে, ভালো ছেলে, সে বুঝতে পারছে কোনটা কি হচ্ছে, তাই হয়তো সত্যি কথা বলছে। দলে আসতে চাইলে রাজ্য নেতৃত্ব বুঝবে, অনুপমের শুভ বুদ্ধির উদয় হোক, বলছেন কাজল শেখ। আবার একই সঙ্গে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখার্জি আবার বলছেন, এটাই পরিণতি ছিল, আমরা জানতাম, এবার দেখার কি পদক্ষেপ গ্রহণ করে। বিজেপি স্বৈরতন্ত্র নিয়ে চলে, শুদ্ধিকরণের পর ওয়াপসি করা যেতেই পারে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।